बोलो अपरा एकादशी महारानी की। ज्येष्ठ कृष्ण पक्ष अपरा एकादशी की। जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। शुद्धि भक्तबृंदगण, आज के हलो श्री अपरा एकादशी। এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা ভগবান কৃষ্ণচন্দ্র সম্মুখে সবদনে তিনি যুধিষ্ঠির মহারাজকে বলেছেন। এই এক একটা একাদশী মানুষের 100 জন্মের পাপকে নষ্ট করতে পারে, বিনাশ করে দেয়। একাদশীকে বলা হয়েছে অগ্নি সদৃশ্য, আর পাপ হলো কাষ্ঠ সদৃশ্য। অতএব কাঠের মধ্যে আগুন লাগালে যেমন কাঠ ভস্মীভূত হয়ে যায়, একাদশী ব্রতের দ্বারাও আমাদের সেইভাবেই পাপ ভস্মীভূত হয়। অন্যান্য দিন আপনি যে পাপ করবেন সেই পাপ মাপের উপায় আছে, সেই পাপ অপরাধ সব ভস্মীভূত হয়ে যায়। কিন্তু একাদশী দিবসে যে অন্ন গ্রহণ করে তার পাপ কোথাও গিয়ে ভস্মীভূত হয় না। তার পাপ করার কোনো পাশ্চাত্যের কথা কোনো বেদ বিধানে নাই। যত প্রকার পাপ আছে, গোহত্যা, ব্রহ্মহত্যা, মাতৃহত্যা, সুরাপান, পরস্ত্রী গমন, পরের দ্রব্যহরণ, সমস্ত পাপের পাশ্চাত্যের কথা বেদাদি শাস্ত্রেতে আলোচনা করা আছে। কিন্তু একাদশী দিবসে যিনি অন্ন গ্রহণ করেন তার পাপের পাশ্চাত্যের কথা কোনো শাস্ত্রে লেখা নাই। একাদশী দিনে যে যতটা অন্ন গ্রহণ করবে তত 1000 বৎসর তাকে কুম্ভিপাক নরকে গিয়ে বাস করতে হইবে। আপনি স্নান করেন, দান করেন, তীর্থ পরিক্রমা করেন, হরিনাম করেন, যা কিছুই করুন না কেন, এই সমস্ত কিছু বিফল হয়ে যায়, নিষ্ফল হয়ে যায় একাদশী ব্রত পালন না করলে। কারণ একাদশী ব্রত হলো ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় ব্রত। ভগবান স্নানের দ্বারা, আপনি গঙ্গা স্নান করছেন, আপনি তীর্থে স্নান করছেন, অতটা আপনার উপর সন্তুষ্ট নয়। আপনি হরিনাম করেন, ততটা সন্তুষ্ট নয়। আপনি দান করছেন, স্বর্ণ, রূপ, হীরা, মণি, মুক্তা, গাভী দান করছেন, তথাপিও ভগবান আপনার উপর অতটা সন্তুষ্ট হবেন না যতটা একাদশী ব্রত করলেই সন্তুষ্ট হন। তাই একাদশী ব্রতকে বলা হয়েছে হরিতুষণী ব্রত। ভগবানকে সন্তুষ্ট করার জন্য, প্রসন্ন করার জন্য এই ব্রত করা হয়ে থাকে। তাই একাদশী ব্রতের দ্বারা আমরা বহু পুণ্য অর্জন করতে পারি। সারা জীবন তীর্থে ভ্রমণ করে আপনি সেই যে পুণ্য ফল পাবেন, আপনি একটি একাদশী ব্রতের দ্বারা তার থেকে 16 গুণ বেশি পুণ্য ফল লাভ করিতে পারিবেন। একাদশী ব্রতটা প্রতি জামে জামেই ফল প্রদান করেন, দণ্ডে দণ্ডে, প্রহরে প্রহরে একাদশী মহারানী তাকে ফল প্রদান করিয়া থাকেন। যেমন উপবাস তেমন রাত্রি জাগরণ উভয়েরই ফল পাওয়া যায়। তাই আজকে আমাদের এই ব্রত, এই ব্রতের দ্বারা আমরা বহুবিধ পাপ থেকে মুক্তি লাভ করতে পারি এবং ভবসিন্ধু আমরা পার হয়ে ভগবত ধামে যেতে পারবো। এই জন্য তার নাম অপরা একাদশী ব্রত হইয়াছে। তো আজকে যারা একাদশী ব্রত করেছেন, আমাদের ভারতবর্ষে যারা আছেন, তারা আগামীকাল সূর্যোদয় হওয়ার পর দিবা সকালে 9:22 মধ্যেই এই ব্রতের পালন করিতে হইবে। এটি হলো বিধান। এবং অন্যান্য দেশে যারা আছেন তারা তাদের স্ট্যান্ডার্ড সময় অনুসারে দেখে নেবেন। আমরা আমাদের ভারতবর্ষের সময় অনুসারে আলোচনা করলাম। গত 2 দিন আগেও আমরা এই একাদশী মহিমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবার সংক্ষেপে আলোচনা করলাম। আর দ্বাদশী দিবসে আগে ব্রাহ্মণ, বৈষ্ণব বা ভক্ত সেবা, সাধু সেবা দিয়ে যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনার আরও বেশি লাভ হইবে, আরও বেশি কল্যাণ হইবে, মঙ্গল হইবে এবং তার বেশি পুণ্যফল লাভ করতে পারবেন। যদি ভগবানের তুলসী পাতা মিশ্রিত প্রসাদ মুখে দিয়ে আপনি মন্ত্র জপ করে পালন করেন তাহলে 1 কোটি একাদশী ব্রতের ফল লাভ করিতে পারিবেন।
প্রতিটা দ্বাদশীতেই ভগবানকে চিরাভোগ দেওয়ার বিধান আছে। আর এই চিরাভোগ প্রসাদ যারা নিবেদন করবেন তারা বহু পুণ্য অর্জন করিতে পারেন, কোটি জন্মার্জিত পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। তাই তুলসী সংমিশ্রিত মহাপ্রসাদ মুখে দিয়ে আপনারা পালন করবেন। সাধুগুরু বৈষ্ণব যদি থাকেন তাহলে বৈষ্ণব সেবা সাধু সেবা দিবেন, এবং অতিথি থাকলে অতিথিকে ভোজন করাইবেন, তারপরে আপনি স্বয়ং পালন করবেন। এই জন্য আমরা দেখতে পাই অম্বরীশ মহারাজের চরিত্রের মধ্যে এই বিষয়ে আলোচনা করা আছে। যাই হোক, যদি আপনি ন্যায় পান তাহলে আপনি আপনার ভগবানের নিত্য সেবা করবেন, নিত্য সেবা করে সর্বস্বামী গুরুবর্গ এদের নামে নিবেদন করবেন, তারপরে আপনি প্রসাদ গ্রহণ করবেন। আসুন এই বিষয়ে একটি সুন্দর এক ভক্তের জীবনী কথা আলোচনা করা আছে। সেই ভক্তের নাম ছিল শ্রী কেবল কুবা ভক্ত। কেবল কুবা নামে এক জাত্যাংশ কুমার, ভগবত উত্তম মহিমা নাহি পার। নিচু জাতি হলে কি হলো, তার দেহের মধ্যে কৃষ্ণ ভক্তি প্রচুর ছিল। সাধুগুরু বৈষ্ণবের প্রতি তার খুব শ্রদ্ধা নিষ্ঠা ভক্তি ছিল। তিনি প্রতিটি একাদশী ব্রত করতেন। কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ উভয় পক্ষের একাদশী ব্রত তিনি সর্বদা পালন করে যেতেন, এবং সদ্গুরুর চরণাশ্রয় করে তিনি ভজন করে যাচ্ছেন। কৃষ্ণ প্রেম আনন্দের সুখ উদার ও চরিত্র, একে যেমন কৃষ্ণ প্রেম, দ্বিতীয়ত চরিত্রটা খুব উদার ছিল। মানে যা আছে ঘরে বৈষ্ণব দেখলে সব দান করে দিতেন, এইরকম ভাবে উদার। পরের দিন যে কি খাবেন, ছেলেমেয়েরা যে কি খাবে ওই চিন্তা নাই। বৈষ্ণব সাধু দেখলে সবকিছু তিনি দান করে দিতেন, এইরকম ভাবে উদার প্রকৃতির ছিলেন। বৈষ্ণব সেবাতে তার একান্ত প্রীতি। বৈষ্ণব দেখা মাত্রই তিনার এত ভক্তি উঠত, এবং তাকে আদর আপ্যায়ন করে গৃহে নিয়ে আসে তার সেবার যা কিছু প্রয়োজন সেই রকম সেবা তিনি করতেন। এত প্রীতি ছিলেন। কখনো তিনি কোনো বৈষ্ণবের জাতপাত জিজ্ঞেস করতেন না, কোনো জাতপাত বিচার করতেন না, শুধু খালি বৈষ্ণব ভেষ দেখলেই হয়ে গেল। তাকে গৃহে এনে তিনি সেবন করাইতেন। উপায় তাহার যাহা বৈষ্ণব সেবায় লুটাইয়া দেয় ঘরে কিছু না রাখয়। বৈষ্ণব সেবাতে এত নিষ্ঠা যে ঘরে যা আছে সব লুটাইয়া দিতেন বৈষ্ণবকে। এটা নিয়ে যাও, ওটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, সব দিয়ে দিতেন বৈষ্ণবকে, কিছুই রাখতেন না। এইভাবে বহুদিন গত হয়ে গেল। একদিন একাদশী ব্রত পারায়ণ করছেন, ব্রত করতেছেন, আর পারণের দিন কি ওই একাদশী দিবসেই দুজন বৈষ্ণব এসে উপস্থিত হইয়াছেন। বৈষ্ণব এসে উপস্থিত হইয়াছেন। এবার তিনি দেখলেন যে সেবার সামগ্রী কিছু নাহি ঘরে। বৈষ্ণব সেবা দিবেন যে সেই কিছু সেবা তো নাই। এসে নিজেরা যেন জল খেয়ে থাকো, ফল খেয়ে থাকো, নির্জলা থাকো। কিন্তু যদি কোনো বৈষ্ণব আপনার গৃহেতে আসে তাহলে তিনি যদি নির্জলা না করেন, সজলা করেন, তাহলে তার সজলার ব্যবস্থা করে দিতে হবে। সবাই যে নির্জলা করবে এমন তো কোনো কথা নয়। যদি নির্জলা করে থাকেন তাহলে পরের দিন তার সেবার ব্যবস্থা করতে হবে, করে দিতে হবে। এই জন্য তিনি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। যাই হোক, তিনি তখন কি করলেন, একটা বণিকের দোকানে গিয়ে উপস্থিত হলেন। বণিকে গিয়ে অনেক কাকুতি মিনতি করে বললেন যে আমার কাছে এখন টাকা পয়সা নাই, ঘরেও কোনো জিনিসপত্র নেই, এর মধ্যে দুজন বৈষ্ণব এসে উপস্থিত হয়েছেন, আপনি আমাকে কিছু সামগ্রী উধার দেন, আমি পরে আপনার এই টাকা পরিশোধ করে দিব। বাজারে যাইয়া একে বণিকের স্থানে সামগ্রী মাগিলা সাধু সেবার কারণে। বৈষ্ণব সেবা, আমরা এমন এমন ভক্তের জীবনী পেয়েছি যে বৈষ্ণব গৃহে আসছেন, ঘরে কিছু নাই, ঘরের দরজা খুলে নিয়ে চলে গেছে বাজারে বিক্রি করতে, পরে টাকা হলে পরে দরজা বানিয়ে নিব, কিন্তু বৈষ্ণব সেবাটা আগে করা আছে। তিনিও গিয়ে উপস্থিত হয়েছেন।
সামগ্রী মাগেন কিসের ন? সাধু সেবার কারণে, বৈষ্ণব সেবার কারণে। বণিক কহেন সামগ্রী যে লইবে, ইহার যে মূল্য তাতে কর্ম করিতে হইবে। ঠিক আছে, আমি তোমাকে জিনিসপত্র দিচ্ছি, তবে জিনিসের যে দাম মূল্য হবে, সেই মূল্যটা তোমাকে আমার বাড়ি কাজ করে শুধাতে হবে, টাকা দিলে হবে না, কাজ করে শুধরাতে হবে। এখন তিনি রাজি হয়ে গেলেন, ঠিক আছে আমি তো কাজ করেই তো টাকা আনবো, যেভাবেই হোক টাকা এনে তো আপনার টাকা দিব। আর যদি বলেন আপনার বাড়ি কাজ করে শোনাবো, আপনার বাড়ি কাজ করব, কি আছে বলুন। তথাপিও আপনি এখন আমাকে জিনিসপত্র দেন। আচ্ছা, তো কি কাজ করতে হবে আমাকে বলো? বলে আমি একটা কুয়া তৈরি করতেছি, কূপ বানাচ্ছি। তো কূপের ভিতর থেকে মাটি তুলে তুলে উপরে দিতে হয়। কূপ যত গভীর হবে তত বেশি লোকের দরকার, আর ততই রিস্ক থাকে, খতরা থাকে। যদি কুয়ার মাটি ভেঙে পড়ে যায়, ধস পড়ে যায়, একটা ভয় থাকে। সব জায়গায় ধস পড়ে না, কোনো কোনো জায়গায় পড়ে, এরকম ভেঙে পড়ে যায় ধস। এই জন্য সবাই খুঁড়তেও যায় না। আর একটা কুয়া খুঁড়তে গেলে 15-20 হাত কুয়া না খুঁড়লে জল ভালো পাওয়া যাবে না। কারণ জল যদি 5-7 হাত যদি কুয়াতে নাই থাকে, তাহলে তো বালতি ডুবাইতে গেলে মাটি উঠে যাবে, ঘোলা কাদা হয়ে যাবে জলটা। এই জন্য উনি কুয়া খুঁড়াচ্ছেন। তাহলে আমার বাড়িতে কুয়া খুঁড়াচ্ছি, সেই কুয়াতে তোমাকে কাজ করতে হবে। ভিতরে প্রবেশিয়া মাটি কুড়িয়া আনিবে। ভিতরে অনেকে ঢুকতে ভয় পায়, যেতে রাজি হয় না। অতএব ভিতরে ঢুকে মাটি কুড়িয়ে আনতে হবে, এটা তোমার কাজ। তুমি যদি আমার এই কাজে রাজি হও, তাহলে আমি তোমাকে সামগ্রী দিতে পারি। তোমার সাধু সেবার জন্য, তোমার সেবার জন্য সামগ্রী আমি দিতে পারি। সে এক কথায় রাজি হয়ে গেল বৈষ্ণব সেবার জন্য। ঠিক আছে, যত বড় রিক্সের কাজ হোক না কেন আমি করব, তুমি আমাকে সামগ্রী দাও। বৈষ্ণব সেবার সিধা ঘরে লইয়া যায়, এতে কহিয়া সাধু সামগ্রী আনা। সামগ্রী নিয়ে আসলেন, এনে তিনি পরের দিন বৈষ্ণব সেবা করলেন। বৈষ্ণবরা প্রসাদ পেয়ে তারা তাদের যথাস্থানে প্রস্থান করলেন। তিনি এখন চিন্তা করলেন, তাহলে এখন তো বণিকের বাড়িকে আমার কাজ করতে হবে। পরে সেই বণিকের কুয়া খুদিবারে গেলেন, তথা এ পূর্ব বাক্য অনুসারে। সাধু যদি কাউকে কোনো বাক্য দেয়, সে চেষ্টা করবে যে 100-র মধ্যে 100 পালন করা, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে অবশ্যই সেই বাক্য পালন করার জন্য স্বতঃস্ফূর্ত থাকে, চেষ্টা থাকে। গিয়ে উপস্থিত, আমার সাধু সেবা হয়ে গেছে, বৈষ্ণব সেবা হয়ে গেছে, বৈষ্ণবরা চলে গেছেন, এবার আপনার ঋণ শুকানোর জন্য বলেন কোথায় কুয়ার ব্যবস্থা আছে, চলো। বণিক নিয়ে গেল বাড়িতে, এই যে কুয়া দেখো। আরো 2জন লোক রাখলো, এরা বালতি দিয়ে টেনে টেনে মাটি তুলবে। কুয়াটা তো গভীর, তো ওখানে বালতির নিচে কুয়া খুঁড়তেছে, বালতির মধ্যে ভরতেছে, আর এরা রশি দিয়ে টেনে টেনে মাটি তুলে ফেলতেছে। কুয়ার ভিতরে পশি মৃত্তিকা খুদিতে, দশিয়া পড়িল মাটি কুয়ারও ভিতরে। এবার ধস পড়ে গেছে কুয়ার ভিতরে। উপরে সকল যারা ছিল করে হাহাকার করে, এরা সব দৌড়ে চলে গেছে, ধস পড়ে গেছে। আর বলছে কুয়ার ধস পড়ে লোকটা এখন মারা গেছে, মাটি পড়ে গেছে, মাটি পড়ে গেছে। ধস পড়িয়া কুয়ার 2 দিক হইতে উপরের সকল লোক হাহাকার করি কহেন, কেবল কুয়া মধ্যে গেল মরি। লোকটার নাম ছিল কেবল, বুঝলেন? বলে কেবল কুয়ার মধ্যে পড়ে মারা গিয়েছে, কেবল কুয়াতে পড়ে মারা গিয়েছে। এইভাবে সবাই বলতে শুরু করে, ধস পড়ে গেছে, সবাই দেখলেন। লোক মারা গেল বলি কুয়া না খুদিল, বলে আর কুয়া খোঁজার দরকার নেই, বন্ধ। যে মাটির নিচে পড়ে আছে পরেই থাক, ওর তো এমনি সমাধি হয়ে গেছে, আর সমাধি দিতে কি? ওখান থেকে আবার বের করে তাকে তুলে আবার সমাধি দেওয়ার তো আর দরকার নেই, সমাধি তো হয়েই গেছে তার।
আর সমাধি দিতে হবে না, এই জন্য কেউ আর তুলল না। আর দ্বিতীয়বার ওই মালিক আর কুয়া অন্য জায়গায় খোঁজারও চেষ্টা করলো না, রয়ে গেল সেই কুয়ার ভিতরে পড়িল। ব্যাস, লোক মারা গেল বলি কুয়া না খুঁদিল, ক্ষান্ত হইয়া ঘরে সবে চলিয়া গেল। সবাই মনোদুঃখে নিজ নিজ গৃহে চলে গিয়েছেন। কেহ কোনো কার্যক্রমে 1 মাস পরে গেল সেই কুয়ার পাশে, বুঝা কুয়া গালেরা ভিতরে। এবার তো ওই 1 মাস পরে কেউ কোনো কাজের জন্য সেখানে গিয়েছে, তখন দেখে ওই যে 10 পরে গেছে কুয়াটায়, প্রত্যেকেই হরিনাম শোনা যাচ্ছে। ওই বুঝে যাওয়া কুয়ার থেকে হরিনাম আসতেছে। গেল সেই বুঝা কুয়া গেলেরার ভিতরে, মৃত্তিকার ভিতর হইতে অপূর্ব সুন্দর স্বরে শুনে রাম কৃষ্ণ নাম করে কে উচ্চারণে। এমনি সবাইকে ডাকছে, শুনো শুনো শুনো, দেখো তোমাদের কুয়ার ভিতর থেকে হরিনাম শোনা যাচ্ছে, হরিনাম শোনা যাচ্ছে। গ্রামে গিয়া সেই ব্যক্তি রহস্য কহিল, শুনিয়া সকল লোক ধাইয়া আইল। কি বলো, 1 মাস আগে তো এখানে কেবল পরে মারা গিয়েছিল, আর এখন বলছে এখান থেকে হরিনাম শোনা যাচ্ছে। ধাইয়া আসে, চলে। আশ্চর্য মানিয়া লোক মাটি কুড়িতে লাগিল। এবার 1 মাস পরে মাটি কুড়া শুরু হয়েছে। হ্যাঁ, কে এখানে হরিনাম করতেছে? আশ্চর্য মানিয়া লোকে মৃত্তিকা করিলা, দেখিল কেবল নাম লইতেছে বসিয়া, সে মরে নাই। কুয়াতে ধস পড়েছে, অথচ সে মরে নাই, বসে বসে হরিনাম করতেছে, জীবিত আছে। একটুকু মৃত্তিকা না পরে তার গায়ে কেবলমাত্র বেদনা ব্যায়াম নাহি তাই। কোনো ব্যথা নাই, বেদনা নাই, কোনো কষ্ট নাই, 1 ফোঁটা মাটিও তার গায়ে পড়ে নাই। কে আটকাইল তার মাটি? ছাদের মতো হয়ে গেছে। হ্যাঁ, 2 দিক হইতে পড়িয়া 2 চাল, আর মেরাপেরে নিয়ায় মধ্যে রহি সন্ধিস্থান। ধস যে পড়ছে, 1 দশে আরেক দশে এরকম ভাবে হয়ে গেছে, মাটি মাটি চাপা খেয়ে মন্দিরের মতন। আর ওর কিন্তু নিচে বসে আছে, ওর গায়ে পড়েই নাই মাটি। আশ্চর্য। তার মধ্যে বসি সাধু হরিনাম লয়, যায় নিজ জন তাহা আহার। তাহলে কে তারকে সেখানে আহার যোগাচ্ছে? ভগবান। উপরে তো মাটির ঢাকা, তাহলে ভিতরে কে তাকে আহার যোগাচ্ছে? বলে যার নাম নিচ্ছে তিনি তাকে সেখানে আহার যোগাচ্ছেন। দেখে তো তাই আছে খাদ্য সামগ্রী, অনেক খাদ্য সামগ্রী আছে। দেখে ওর ভিতরে ভাণ্ড ভরা আছে জল, নানা মিষ্টি অনেক, বহু মিষ্টি দ্রব্য আছে, জলপানের জন্য জলও আছে, সব ব্যবস্থাই তার আছে। সবাই মিলে তো আশ্চর্য, গ্রামবাসীগণ তাকে কুয়া থেকে তুললেন, উঠাইয়া গৃহে তারে আনিলা সবাই। আর জনতা হইল লোকে, না হয় সময় এত লোকের ভিড় হলো, সবাই আর ব্যাপারটা কি, লোকে সব ভিড় হয়েছে। তার বলে সিদ্ধ পুরুষ হয়ে গেছে। কেহ দণ্ডবত নীতি করিয়া পড়িল, কেহ পাদুদক তার মস্তকে দিল, কেউ বা পাদুদক পান করিল। এইভাবে আরম্ভ হয়ে গেছে। এক শ্রী বিগ্রহ মূর্তি ডঙ্গরপুর হইতে নির্মাণ করিয়া আনে বিক্রয় করিতে। কেবল কুভার ষাটি আসি উপস্থিত, সাধু তাহা দেখিয়া মনে লালসা হইল, সেবা করি বরি মনে উৎসাহ জন্মিল। পুষ্প মূল্য কি দিবে ভাস্কর রে পুছিল। তারপরে কিছুদিন গত হইল, একদিন
একজন লোক বিগ্রহ বিক্রি করতে তিনার বাড়িতে এসে উপস্থিত হইল। তিনি বললেন, তোমার এর বিগ্রহের মূল্য কত নিবে? সাধুর আগ্রহ দেখি বহু মূল্য কহে, অসমর্থ হেতু সেই চুপ করি রহে। দোকানদারেরা যখন দেখে কোনো বস্তুর প্রতি কার আগ্রহ বেশি, তখন তারা এটা দাম বাড়াই দেয়। মনে করেন একই লটের শাড়ি, আপনি শাড়ি কিনতে গিয়েছেন, এইটা কত? না এটা 250 টাকা। আচ্ছা দেখি দেখি, এই শাড়িটা বড় ভালো রে। এই যে আপনি একজনকে বললে, শুনে ফেললো, এই শাড়িটা বড় ভালো, এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, তখনই দেখেন দাম বাড়াই দিচ্ছে। ওই লটেরই মাল 250 টাকার, কিন্তু তখন বলে 700 টাকা, 800 টাকা। আপনি কত কমাবেন? বলে না না 500 টাকা দিব। বলবেন তো, দেখেন 250 টাকার মাল 500 টাকা বিক্রি হয়ে গেল। যখনই দোকানদার দেখে যে কাস্টমারের এটা পছন্দ হয়ে গেছে, আর সারাসারি নেই, তখনই এর মূল্যটা বাড়াইয়ে দেয়। এখানেও কিন্তু কি করলো, সেই মূল্যটা বাড়াইয়া দিল, যে তিনার কিনার মতো কোনো সমর্থই হলো না, চুপ হয়ে গেলেন। ভাস্কর ঠাকুর নিয়া চলিবারে চাহে, ওটাইতে নাহি পারে চালিবার নাহি। এবার কি হয়েছে ঘটনা? না না না, এই মূল্যে দেওয়া যাবে না বলে সে নিয়ে চলে যাবে ভাস্কর। কিন্তু ভগবানের কি লীলা, ঠাকুর আর উঠাইতে পারে না। যে ঠাকুর নিয়ে আসে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়াইয়ে বিক্রি করতেছে, আজ কেবল সাধুর বাড়ি আসার পরে এখান থেকে ঠাকুরকে আর তুলে নিয়ে যেতে পারছে না। বসে গেছেন, বিশ্বম্বর মূর্তি হয়ে গেছেন ঠাকুর। ক্রমে 2-4 লোক এসে ধরলেন, তারাও তুলতে পারে। 60 জন মিলে টানাটানি করছেন, বিগ্রহ উঠাতে পারছেন না। ক্রমে 2, 4, 5, 7 লোক যাকে উঠাইতে না পারিয়া হাত দিয়া নাকে বলে, বাবা রে বাবা, আমার দ্বারা হচ্ছে না। বুঝিলাম সাধুর এই মহিমা, সাধুর মহিমা, সাধুর ইচ্ছা হয়েছে ঠাকুরকে রাখতে। বুঝিলা মর্ম এই সাধুর ইচ্ছায়, ঠাকুর হইল বাড়ি যাইতে নাহি চায়। ভগবান ভারী হয়ে গেছেন, ভগবান আর আমাদের কারো বাড়ি যাবে না, চাই যেতে চাচ্ছেন না। তবে সেই ভাস্করগণ সাধুর চরণে পড়িয়া কহেন, লহ করহ গ্রহণে। সাধু বাবা, তুমি যা দিবে তাই নিব না, সাধু ঠাকুর রেখে দাও। সাধুর চরণে পড়ে গেলেন। আমরা বলদ মাত্র বেড়াই বহিয়া, বেচিতে বেচিতে বেড়াই এই অর্থে লাগিয়া। আমরা তো ঠাকুর নিয়ে নিয়ে ঘুরে বেড়াই বিক্রি করার জন্যই, বলেছেন, লাগিয়া অর্থের জন্য। যেখানে 2 পয়সা বেশি পাবো সেখানে দিব। তোমার ঠাকুর তোমার ঘরে নিয়ে আসিব, আর মূল্য অর্থ মোরে কিছু নাহি লইব। এবার ফ্রি হয়ে গেল। তোমারই মহিমা দেখে, তোমার ঠাকুরের মহিমা দেখে আমরা বুঝতে পারলাম ঠাকুর তোমার হাতে সেবা গ্রহণ করতে চায়। জীবনে তো অনেক মূর্তি বানিয়েছি, অনেক মূর্তি বিক্রি করেছি, অনেক পয়সা উপার্জন করেছি, আর এই মূর্তি থেকে কোনো অর্থই নিব না, মূল্যই নিব না, বিনামূল্যে আমরা তোমাকে ঠাকুর দান করে দিয়ে গেলাম। এতক বলিয়া সেই ভাস্করগণ গেল, সাধু তবে ঠাকুরেরও সেবায় আরম্ভিল। এবার তিনি বিগ্রহকে প্রাণ প্রতিষ্ঠা করলেন, চক্ষুদান করলেন বিধিবিধান অনুসারে, আর শ্রী বিগ্রহের সেবা পূজা করতে লাগলেন, আরম্ভ করলেন। পরম প্রীতি ভক্ত ভাবে সেবা করে, ঠাকুর একান্ত বশীভূত হইল তাহার ভক্তিতে। ভগবান তখন তার প্রেমে বশীভূত হয়ে গেলেন। ভগবান তো ভক্তের বশ, ভক্ত সেবা করতে করতে ভগবানকে বশ করে ফেলেন, আর তিনিও সেমনভাবে ভগবানের সেবা করতে শুরু করেছেন। প্রতিদিন মঙ্গলারতি করেন, প্রতিদিন শৃঙ্গার করেন, প্রতিদিন নতুন নতুন বস্ত্র পরান, নতুন নতুন দ্রব্য রান্না করে ভগবানকে ভোগ দেন। গরমের দিনে পাঙ্খার ব্যবস্থা, শীতের দিনে গরম কাপড়ের ব্যবস্থা, লেপতুষকের ব্যবস্থা, মশারি, তারপরে পালং শয়নের জন্য যা কিছু প্রয়োজন, এইভাবে ভগবানকে তিনি সুখ দিয়ে সেবা করতে শুরু করলেন। আর তার সেবাতে, তার প্রেমেতে ভগবান বশীভূত
হয়ে গেলেন তাহার। অনেক হইল চেলা প্রেম ভক্তিবান। এবার দেখো লোকজনও তিনার কাছ থেকে এসে দীক্ষা নিতে শুরু করেছেন, সাধুর কাছ থেকে। সৎ সাধু যারা, তাদের কাছে তো লোক আসে দীক্ষা নেওয়ার জন্য, এই জন্য এসেছেন। পরম প্রীতি ভক্তি সেবে সেবা করে ঠাকুর একান্ত বশীভূত হইলেন তারে। অনেক হইল শিষ্য প্রেম ভক্তিবান, গ্রামে গ্রামে সর্বলোক করে পূজ্যমান। এখন সাধুকে সবাই সম্মান করে, সবাই পূজা করে, সবাই উৎসব অনুষ্ঠানে ডাকে। তিনিও ঠাকুর নিয়ে সেই সেই বাড়িতে যান এবং উৎসব অনুষ্ঠান করেন। আচ্ছা, স্ত্রী তার অল্প বুদ্ধি ভক্তিহীন প্রায়, সাধুসন্ত দেখিয়া তার মান্য না করায়। স্ত্রী তিনি বিবাহ করলেন, কিন্তু স্ত্রী ছিল অল্প বুদ্ধি। একে তো অল্প বুদ্ধি, তার মধ্যে ভক্তিহীন ছিল। কেবল যেমন সাধুসন্তকে দেখলেই লম্বা হয়ে চরণে পরে দণ্ডবোধ করে প্রণাম করে, স্ত্রী কিন্তু ধারে কাছেও আসে না সাধুসন্তদের। ভাব নাই, ভক্তি নাই সাধুসন্তর প্রতি। এই জন্য মনে মনে তার দুঃখ ছিল স্ত্রীর জন্য, অন্তরে দুঃখ। স্ত্রী যদি আমার মতো হইত তাদের সঙ্গে শোনায় সোহাগা, সংসারটা শোনায় সংসার। সাধুসন্ত দেখি তার মান্য না করয়, কেবল দেখিয়া তাহা দুঃখে অন্তর, বুঝাইতে নারী বুঝে গ্রাহ্য নাহি কর। অনেক সময় স্ত্রীকে বুঝায়, গো তুমি এরকম করো না, সাধুসন্ত মহাত্মার কৃপায় আমি বেঁচে আছি, আমি এতটুক ভক্তিপথে অগ্রসর হতে হয়েছি। তুমিও সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করো, দণ্ডবোধ করো, প্রণাম করো, তাদের সেবা করো, তাহলে তোমার মঙ্গল হইবে, কন্যা হবে। কিন্তু স্ত্রী এগুলা কার্যই করে না, শোনেই না। একদিন তার ভ্রাতা প্রাকৃত কুমার, অবৈষ্ণব, অভ্যয় না জানে ব্যবহার, গাধায় চড়িয়া আইল ভগিনীর স্থান, তেহু তার আদর করিলা বহুমান। একদিন কি হয়েছে, একদিন ওই মহিলার ভাই, মানে কেবলের স্ত্রীর ভাই, মানে কেবলের শালা, কেবলের শালা একদিন গাধার পিঠে হয়ে চড়ে চড়ে তিনি বাড়িতে এসে উপস্থিত হয়েছে। আর সে তো অবৈষ্ণব, তারপর গাধার পিঠে চড়ে আসছে। অথচ দেখা গেল যে তার ভোর কত আদর, তারে কত যত্ন, কারণ আপন ভাই আসছে, বলেছেন ভাই আসছে। রন্ধন করিল করি কত পরিপাটি, বহু রকম রান্না করে খাওয়াচ্ছে, নানা রকম ব্যঞ্জন পিটক আদি পুরি। ও ভ্রাতার কারণে আজ এত আয়োজন, আর ঠাকুর সেবার জন্য নাই, সাধুগুরু বৈষ্ণব আসলে নেই। চিন্তা করেন কখন কেবলের মনটা তখন কি হইল। ভ্রাতার কারণে এত আয়োজন কইল, তার কোনো পুরুষেও না কোনো দিন খাইল। মানে ওই মহিলার কথা বলছেন, কেবলের স্ত্রী কথা বলছেন, বলে তার মনে 14 পুরুষে এত আয়োজন একদিনে রান্না করে খায় নাই, আজকে যত আয়োজন করছেন। ইতরে কে যজ্ঞ নহি কৃষ্ণ ভক্ত বিনে, ইহাই করিব যাতে খায় সাধু। কিন্তু এটা তো অযোগ্য। তুমি সাধু সেবার জন্য যদি করতে পারতে, তাহলে তোমার জীবন সার্থক হইতো, তোমার হাত সফল হইতো। আজকে আমি সাধুর জন্য রান্না করেছি, করলে তোমার অবৈষ্ণব ভাইয়ের জন্য। যদি সে বৈষ্ণব হইতো তাহলে এক কথা। আচ্ছা, যা কিছু করলে তাও আবার ভগবানকে নিবেদন করলে না, ভগবানকে নিবেদন করলে না, ভগবানকে না দিয়ে তুমি খেলে। এই জন্য স্ত্রীকে ভৎসনা করলেন। কেবল বললেন যে দেখো এইগুলা সদ্বুদ্ধি নয়, সৎযুক্তি নয়। তাহলে কি করা যায় চিন্তা করলেন। অনেক সামগ্রী স্ত্রী প্রস্তুত করিল, ইতে যজ্ঞ নহি কৃষ্ণ ভক্ত বিনে, তাহাই করিব যাতে খায় সাধুগণে। এতক ভাবিয়া কোনো ছল করি সাধু, অন্য কর্মে পাঠাইয়া দিল নিজ বধূ।
এবার কি হয়েছে, এইভাবে নীতি নীতি রান্না করে আর ভাইকে খাওয়ায়। সাধু চিন্তা করলো যে এটা তো উচিত হচ্ছে না, তা আজকে যখন রান্না করবে, রান্না করার পরে কোনো একটা ছলনা করে তাকে পাঠাই দিব আর সবগুলো ঠাকুরের ভোগ লাগাই দিব। এই চিন্তা করেছে সাধু। অন্য কর্মে পাঠাইয়া দিল নিজ বধূ, হেতা যত সামগ্রী যতেক উপহার, বৈষ্ণব খাওয়ায় সার করিয়া বিচার। আর এদিকে তিনি আগের থেকে বুদ্ধি করে রেখেছেন, বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ দিয়ে রেখেছেন, মধ্যেখানে আসবেন আপনারা প্রসাদ পাবেন। হেনকালে স্ত্রী তার আসিয়া দেখিল, ভালো দ্রব্য সব বৈষ্ণবের খাওয়ায়, সর্বনাশ, আবার ঝগড়া শুরু। অন্য কারণে তিনি স্ত্রীকে পাঠিয়ে দিয়েছিলেন আর ভগবানকে নিবেদন করে বৈষ্ণব সেবা শুরু করেছেন, আর এমন সময় তার স্ত্রী এসে উপস্থিত। হ্যাঁ, আমি এত কষ্ট করে রান্না করলাম ভাইয়ের জন্য, আর তুমি সাধুদেরকে খাওয়াই দিচ্ছ। শুরু হয়ে গেছে অশান্তি। দেখিয়া সেই সব ব্যবহার ক্রোধে জ্বলে, বৈষ্ণব গণ্ডে গালি দেয়, কটু কথা বলে। আরম্ভ করেছে গালাগালি। বৈষ্ণবদেরকেও গালি দিচ্ছে, স্বামীকেও গালি দিচ্ছে, কটু কথা বলতেছে, সহ্য করতে পারছে না, ভাইয়ের জন্য রান্না করছে এত কিছু। তাহা শুনি কৈবল্যের সুতৃষ্ণা না হইল, আর ঝুটি ধরি স্ত্রীকে তবে বাহির করিল। তখন আর সহ্য করতে পারল না, স্ত্রীর চুলমুটি ধরে একেবারে ঘরের বাইরে, যা তুই বাপের বাড়ি চলে যা, আর এখানে থাকার দরকার নেই, বাহির করিল, দিল দিল। অসতী যে সেই স্ত্রী রাগে চলি গেলা, নাহি যাইয়া এক উপপতি করল। এবার কি করলো সেই রমণী, কি করছে, স্বামী তো বের করে দিয়েছে, এইবার সে সেখান থেকে বাড়ি চলে, বাপের বাড়ি চলে গেছে। বাপের বাড়ি চলে গিয়ে সে একটা অন্য পুরুষের প্রেমেতে মজে গেল, পরে গেল, উপপতি ভোগ করতে শুরু করলো। উপপতি ভোগ করিতে লাগিল। তাহাতে জন্মিল 2 সন্তান, 2টি পুত্র, 1টি কন্যা জন্ম নিল ওখানে গিয়ে উপপতি ভোগের দ্বারা। তাহাতে জন্মিল 2টি কন্যা পুত্র, দরিদ্রতা তাহার সহিত হইল মিত্র। আর দিন দিন দরিদ্রতা, খেতে পারে না, নুন আনতে পান্তা পুরায়, এই চলছে। আগে তো স্বামীর বাড়ি তো কোনো কিছু অভাব নাই, সাধুর বাড়ি, আর এখন যেখানে গিয়েছে ওখানে এখন নুন আনতে পান্তা পুরায়, এমন অবস্থা হয়েছে। দরিদ্রতাই হলো তার মিত্র। অকাল সময় হইল খেতে না পায়, কাঙ্গাল হইয়া ফিরে ভিক্ষা না মিলয়। এবার ভিক্ষা করতে গেলেও কেউ ভিক্ষা দেয় না। কেবলের বাটি নিত্য মহোৎসব হয়, এদিকে তো তার আগের স্বামীর বাড়ি কেবল সাধুর বাড়ি, ওখানে তো নিত্য মহোৎসব, ভান্ডারা, উৎসব পঙ্গ চলতেছে, ভান্ডারা হয়, সংবাদ তো পায়, শুনতে পায়। আচ্ছা, কাঙ্গাল হইয়া ফিরে কেহ না মিলয়, কেবলের বাটি নিত্য মহোৎসব হয়, কাঙ্গাল গরিব যেই যায় সেই পায়। এখন এখানে যে খেতে যায় তাকেই তিনি কেবল প্রসাদ দেন খেতে। হ্যাঁ, ওনার কোনো বাস বিচার নেই, যে প্রসাদ পেতে আসবে তাকেই তিনি প্রসাদ দেন, সে গরিব হোক, দুঃখী হোক, কাঙ্গাল হোক, অসুবিধা নাই। খাইতে না পাইয়া বালকগুলি সাথে, তথায় গিয়া বসিলা দরজাতে। এখন এত বছর পরে আজ আবার ওই কেবলের দরজাতে গিয়ে উপস্থিত হয়েছেন, তাও ছেলে পেলেকে নিয়ে দরজাতে গিয়ে উপস্থিত হয়েছেন। কেবল কুমার এক শিষ্য শান্তমতি, গুরুর সাক্ষাতে কহে করিয়া মিনতি। মূর মাতা গুরু অতি ক্লেশত পাইয়া, দুয়ারে আইলা রাখো পালন করিয়া। ওর এক শিষ্য ছিল খুব শান্ত শিষ্ট, সে গিয়ে তখন কেবলকে বলছে, গুরুদেব, গুরুমাতা এসেছেন, দরজায় বসে আছেন। গুরুমাতা এসেছেন, দরজায় বসে আছেন, হ্যাঁ, খুব দুঃখ কষ্ট পাইতেছেন।
অতএব তিনাকে এনে লালন পালন করো। দুয়ারে আইলা রাখো পালন করিয়া, কেবল কহিন সে নহে মোর ভার্যা। সে তো আগে আমার বউ ছিল, এখন আমার স্ত্রী নয়, নহে মোর ভার্যা। আচ্ছা, আমি তাকে রাগ করে চুলমুটি ধরে বের করে দিয়েছি, সে তো আবার ফিরে আসতে পারত, কিন্তু সে ফিরে না এসে অন্য লোককে স্বামী রূপে গ্রহণ করলো, অন্য লোকের কাছ থেকে আবার 2-3টা বাচ্চা জন্ম দিল, আর এখন বিপদে পড়ে অভাবে পড়ে আমার কাছে এসেছে। সে কি আর আমার বউ রইল না? তো নহে মোর ভার্যা, কেবল কহিন সে নহে মোর ভার্যা। এখন আর সে তোমার গুরু মাতা নয়, বেবিচারিণী হয়ে গেছে। বেবিচারী সে মোর বহুকালের তেজ্জা, অনেক আগেই তো তাকে আমি ত্যাগ করে দিয়েছি, তাই বেবিচারিণী। দুঃখে পরে আসিয়াছে দেহ খাইবারে, অন্ন দিতে উপযুক্ত হয়ে সবাকারে। সে বিপদে পরে খেতে এসেছে, যাও তাকে খেতে দিয়ে দাও, খাওয়াইয়া বিদায় দিয়ে দাও, কিন্তু মন্দিরে থাকার, ঘরে থাকার স্থান দিও না। কারণ একজন বেবিচারী যদি ঢুকে, মন্দিরের সবাইকে বেবিচার বানাবে। একজন পাপী লোক ঢুকবে, সবাইকে পাপী বানাবে। কুসংস্কারটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, ধরে পড়ে। এই জন্য অন্যান্য যেমন প্রতিদিন 10 জন 20 জন 50 জন কাঙ্গাল দরিদ্র আসে খেতে, খাইয়ে খাওয়া দাওয়া করে চলে যায়, তাকেও সেইভাবে খাওয়াইয়া বিদায় দিয়ে দাও। আমার এখানে তো সবার জন্য দরজা খোলা, আসো, প্রতিদিন আসো, খাও, যাও, অসুবিধা নাই। এইভাবে বললেন। অন্ন দিয়া উপযুক্ত হয় সবাকারে, অতএব তাকেও অন্ন আমার দান করা প্রয়োজন। বাহিরে রাখিয়া তারে অকাল পর্যন্ত পালন করিয়া সাধু যাতে দয়াবন্ত। ঠিক আছে, যতদিন অকাল চলতেছে, দুর্ভিক্ষ চলতেছে, থাক, আসুক, খাক যাক, আসুক, খাক যাক, কোনো নিষেধ নাই। অন্ন দিতে বললেন। সাধুর দেখে হৃদয়, তথাপিও বিদায় করল না। অকাল অতীতে তারে বিদায় করিল মাগিয়া, মাগি গিয়া খাও তবে তাহারে করো। যখন দেখা যায় অকাল শেষ হয়ে গেছে, দুর্ভিক্ষ শেষ হয়ে গেছে, দেশে দেশে দুর্ভিক্ষ এসেছিল, শেষ, যাও তুমি তোমার কর্ম করো, খাও। মাগিয়া গিয়া খাও তবে তারে কহিল। আর কিছু কহিলেন অপূর্ব কতর, যাহাতে তাহার মনে হয় গো চেতন। এবার কিছু সৎ উপদেশ দিলেন, যাতে তার চেতনা হয় এবং সে এই পাপ কার্য থেকে নিবৃত্ত হয়। তোমার যে স্বামী হইতে হইল কি তোমার এক মুষ্টি অন্ন দিতে শক্তি নইল তার? তুমি যাকে স্বামী রূপে গ্রহণ করে গেলে, সে তোমাকে এক মুষ্টি অন্নই খাওয়াইতে পারে না। তোমার যে স্বামী তাহার দেখো মহিমা, ব্রহ্মাণ্ডের কর্তা যে গৃহিণী যার রমা। তাহলে তোমার স্বামী তোমাকে এক মুষ্টি অন্ন দিতে পারে না, আর আমার স্বামী হলেন জগৎকর্তা, মানে ভগবান শ্রীকৃষ্ণ। তুমি যাকে স্বামী রূপে গ্রহণ করলে, সে তোমারে এক মুষ্টি অন্ন দিতে পারে না, আর আমি যাকে স্বামী রূপে গ্রহণ করলাম, সে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাইকে খাবার দিচ্ছে, তার ঘরে খাবারের অভাব নাই। তাহলে বুঝো তো পার্থক্যটা কোথায়? ব্রহ্মাণ্ডের কর্তা যে গৃহিণী যার রমা, রমা বলতে লক্ষ্মী দেবী, নারায়ণ ব্রহ্মাণ্ডের কর্তা, রমা ব্রহ্মাণ্ডের কর্তা নে যে গৃহিণী যার রমা। মুরে পালিতেছে আর মোর পরিবার, মোর নিজজন কত হাজারো হাজার। তাহলে আমি যার চরণকে আশ্রয় করেছি, তিনি আমাকে পালতেছেন, উপরন্ত আমার পরিবারের হাজার হাজার লোক, মানে আমার পরিবার বলতে আমার শিষ্যগণ, হাজার হাজার শিষ্য ওনার। তো আমার শিষ্যদেরকেও ভগবানই পালন করতেছেন, আমাকেও ভগবান পালন করতেছেন, আবার আমার যত ভক্ত বৈষ্ণব আছেন তাদেরকেও ভগবান পালন করিতেছেন। তাহলে তুমি আমার পরিবার থেকে আলাদা হয়ে গেলে, স্ত্রীকে
বোঝাচ্ছেন। আচ্ছা, মোরে পালিবারে আর মোর পরিবার আর যতজন কত হাজারো হাজার এতক শুনিয়া তার বিবেক জন্মিল। এবার সেই মহিলার বিবেক জন্মিল। আপনারে ধিক্কার করি মন ধীর কইল, কৃষ্ণচরণে মন সমর্পিল, পাইল নিবৃত্তি অসৎ সঙ্গ তেজিল। তখন তিনার মাথার মধ্যে সুবুদ্ধি আসলো এবং তিনি তখন তিনার আগের স্বামীকে বললেন যে আমি এখন থেকে তোমার মন্দিরে থাকবো, তোমার মন্দিরে সেবা পূজা করব, কাজ করব, আমি আর অসৎসঙ্গ করব না, অসৎসঙ্গে যাব না। কেবল কুমারের পায়ে পরে তিনি ক্ষমা চাইলেন, ক্ষমা চাইয়া নিজের ভুল স্বীকার করে নিলেন এবং তিনি দাসীর মতন মন্দিরে থেকে কাজকর্ম করে ভগবানের সেবা করতে তিনি প্রস্তুত হলেন। তখন তিনাকে রাখলেন মন্দির, ঠিক আছে থাকো, মন্দিরে থাকো, ঝাড়ু পোছা দেও, ঠাকুরের ফুল তোলো, তুলসী তুলো, মালা গীত, কাজকর্ম করো। কেবল কুবার পায়ে কুটি যে প্রণাম, পরম সুশান্ত দেখো কৃষ্ণ ভক্তমান। কেউ যদি তার নিজের ভুল বুঝে এসে আপনার চরণে ক্ষমা চায়, তাহলে আপনার কর্তব্য হলো তাকে ক্ষমা করে দেওয়া এবং তাকে আশ্রয় দেওয়া। বুঝেছেন? সে যদি নিজের ইচ্ছা এসে আপনার কাছে আশ্রয় চায়, তাহলে তাকে বিতাড়িত করে দিতে নেই। ভুল মানুষ মাত্রই করে, হতে পারে, আর সে যখন তার নিজের ভুলকে বুঝে ক্ষমা চাইবে তখন তাকে ক্ষমা করতে হবে। আর ক্ষমাটা হলো একটা সাধুদের ভূষণ। সাধুর ভূষণই হলো ক্ষমা। এতে তাকে অনেক উপরে তুলে অনেক বড় করতে পারে সাধুদেরকে। ক্ষমা এমন এক বস্তু। যেমন মনে করেন নামাচার্য হরিদাস ঠাকুর, বাংলাদেশ যশোরের বেনাফুল নামে একটা স্থান আছে, এখন একটা বর্ডার হয়েছে, বেনাফুল বর্ডার। ওখানে তিনি এক জঙ্গলে বসে তিনি ভজন করতেন। তো এই জঙ্গল বা এই গ্রাম বা এই এরিয়ার যিনি জমিদার ছিলেন, তখনকার তো জমিদারই ছিল, রাজার কাছ থেকে ভাগ করে নিত কেউ কেউ। আমি 7 গ্রামের জমিদার, আমি 5 গ্রামের জমিদার, আমি 10 গ্রামের জমিদার, এরকমভাবে ভাগ করে নিতেন। তাদের কাছ থেকে খাজনা তুলে, ট্যাক্স তুলে রাজাকে একটু অল্প পরিমাণে দিতেন, বাকিটা তারা নিজেরা গ্রহণ করত জমিদারেরা। জমিদারের কথা মতোই এই 10 গ্রামের লোক উঠতে হবে, বসতে হবে, কাজ করতে হবে, চলতে হবে। শোনা যায় যে আগেরকার দিনে জমিদারের বাড়ির সামনে দিয়ে নাকি জুতা পায়ে দিয়ে যেতে পারত না, ছাতা মাথায় দিয়ে যেতে পারত না, ছাতা গুটিয়ে রেখে যেতে পারত। এমন ছিল তাদের প্রতাপ দাপট। তো সেই সময়ে রামচন্দ্র খান নামে এক জমিদার ছিল। সেই জমিদার দেখলো যে মানুষ, আমি যখন কোথায় ঘুরতে বেরোই, ওই মানুষ তো আমাকে এসে এত দণ্ডবোধ করেন না, প্রণাম করেন না, পায়ে ধরে, অথচ হরিদাস ঠাকুরকে সবাই পায়ে ধরে দণ্ডবোধ করে প্রণাম করে। অথচ সাধুর তো কোনো বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নেই। আমার এত টাকা পয়সা, এত অট্টালিকা, এত বাড়িঘর, কোটি কোটি টাকার মালিক, অথচ দেখো আমাকে কেউ প্রণাম করে না, কেউ আমার পিছনে পিছনে যায় না। আমার পিছনে কেউ যেতে গেলে তাকে পয়সা দিয়ে দিতে হয়, চামচাদেরও তো বেতন আছে। আর সাধুরা তো কাউকে পয়সা দেয় না, তারপরে সাধুদের পায়ে ধরে লোকে প্রণাম করে, ফুলের মালা গলার মধ্যে পরায়, কপালে চন্দন দেয়, কত সম্মান করে, শ্রদ্ধা করে, তার নামে জয়ধ্বনি দেয়, উলধ্বনি দেয়, শঙ্খধ্বনি করে, তার চরণ ধোয়ায়, তার আরতি করে, তার পূজা করে। আমাকে তো কেউ করে না। তার মনের মধ্যে হয়ে গেল হিংসা, বুঝলেন? হ্যাঁ, এই সাধু যদি এখানে থাকে তাহলে আমার আরো অপমান হবে, আরো অপমান হবে। আর সাধুকে এখান থেকে বিদায় করতে হবে, এমন কাজ করতে হবে যে এই সাধুকে যাতে কেউ দণ্ডবোধ করে না, প্রণাম করে না, শ্রদ্ধা করে না, ভক্তি করে না, সম্মান করে না, আদর করে না। কি করা যায় কাজ? সাধুর চরিত্রের মধ্যে দোষ লাগাতে হবে।
তাহলেই উপায়। তখন তার প্রতি আর কেউ শ্রদ্ধা থাকবে না। দোষ, সাধু তো কোনো দোষ করে না, তাহলে তাকে দোষ করানোর ব্যবস্থা করতে হবে। কি করা যায়? তখন ওই রামচন্দ্র খান কি করলেন, ওই একটা বেশ্যাকে ডেকে নিয়ে আসলেন। বেশ্যা, এই তোরা যাবি, গিয়ে ওখানে দণ্ডবোধ প্রণাম করে করে কি করবে, সাধুকে আঞ্জা করে জড়িয়ে ধরবে, আলিঙ্গন। আমরা যেমন একে আনকে কুলাকুলি করি, গলাগলি করি, আলিঙ্গন করি, তোরা কিন্তু ওইভাবে সাধুকে আলিঙ্গন করবে। আর এমন সময় আমার লোকেরা সেখানে, এই সাধু তুমি কি করতেছ, হ্যাঁ মহিলাদেরকে নিয়ে কুলাকুলি করতেছ, বাস এই তো হয়ে গেল। তাকে ধরে এনে উত্তম মধ্যম কিছুটা মারপিট দিয়ে যখন তাকে জুতার মালা গলায় পরিয়ে চতুর্দিকে ঘুরাবো, তখন কেউ তাকে আর প্রণাম করবে না, কেউ তার মন্দিরে যাবে না, কেউ তার কুটিয়ায় যাবে না, সম্মান করবে না, বলে বাবা এই সাধু তো এই কর্ম করে। আজকালকে মানুষ তো তাই, একটা মিথ্যা রটে গেল বা মিথ্যাকে সত্যি মনে করে মানুষ, কিন্তু সত্য মিথ্যা যাচাই করতে যায় না। তিনি এই ব্যবস্থা করলেন, তিনি এই ব্যবস্থা করলেন, কিন্তু বেশ্যাদের মধ্যে অনেকেই রাজি, না 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 না, সাধু অভিসম্পাদ দিলে ভস্ম হয়ে যাব, সাধু অভিসম্পাদ দিলে আমার বংশ নির্বংশ হয়ে যাবে। কিন্তু এক রমণী পয়সার লোভে রাজি হয়ে গেলেন। সব বেশ্যা তো সমান নয়, এক বেশ্যা তিনি পয়সার লোভে রাজি হয়ে গেলেন, বুঝেছেন, রাজি হয়ে গেলেন। আচ্ছা, তিনি এখন চিন্তা করছেন সাধুর কাছে যাব। এদিকে তো জমিদারের পাইকগণ সব লুকিয়ে আছে, যাও তুমি। উনি দেখছেন সাধু বসে হরিনাম করতেছে। সাধুর বাড়ি যেতে গেলে, সাধুর মন গলাতে গেলে সাধুর মতো কিছু আচরণ করতে হয়, বুঝেছেন। তো উনি কি, ওনার নাম ছিল কি জানেন, বেশ্যাটার নাম লক্ষ্যহীরা। দেখতে শুনতে খুব রূপবতী, খুব সুন্দরী এবং যুবতী। তাকে দেখলে যে তার প্রেমে পড়বে না এমন কোনো মানুষ নেই, একবার দেখলেই। আর যেমন হাব ভাব কটাক্ষ এ তো আসেই। আচ্ছা, এবার চিন্তা, একটা তিলক করেছে কপালে, তুলসীর মালা গলায় দিয়েছে, সাধুর বাড়ি যাচ্ছে, সাধুর মতো হরে কৃষ্ণ বলে বলে গিয়ে প্রথমে তুলসী পরিক্রমা করেছে। সাধু তো দেখতেছে বসে বসে, ওই হরিনাম করছেন। প্রথমে আসলো, এসে তুলসী পরিক্রমা করলো, তুলসীকে প্রণাম করলো, তারপরে হরিদাস ঠাকুরের কাছে গিয়ে ওখানে বসে প্রণাম করলো, সাধুকে প্রণাম করলো। বসো বসো বসো, বসিয়ে দিয়েছে। বসে তিনি হরিনাম করতে শুরু করেছেন। হরিনাম করতে করতে এবার তো ওর লেগে গেছে, সময় চলে যাচ্ছে। আরে আমার একটু ইচ্ছা ছিল আপনার সঙ্গে একটু আলিঙ্গন করব, বা ইচ্ছা, এই হাবভাব দেখাচ্ছে। দেখো দেবী, আমি তো একটা সংকল্প নিয়েছি, তো আমার সংকল্প পূর্ণ হয়ে গেলেই আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। কি সংকল্প? না, আমার হলো প্রতিদিন 3 লক্ষ হরিনাম, আমি 1 মাসে 1 কোটি হরিনাম নিব সংকল্প করেছি। তো নামটা পূর্ণ হয়ে যাক, বসো তুমি বসো, যেই নামটা পূর্ণ হয়ে যাবে তারপরে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। তুমি যে ভাষণা নিয়ে আসছো অবশ্যই সফল হবে, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব, কিন্তু নাম পূর্ণ না হলে তো আমি আসন ছেড়ে উঠতে পারি না। বসো। আশ্বাস দিচ্ছেন, আশ্বাস। নাম করতে করতে প্রভাত হয়ে গেছে। এখন তো লোকজন আসা শুরু হয়ে যাবে, সকালবেলা মঙ্গল আরতি হলে সাধুর বাড়ির লোকে আসা শুরু হয়ে যায়। এখন তো বেশ্যা উঠে, পুরুষ লাগে, আমি উঠে পালাই। বেশ্যা বলছে, তাহলে আমি কালকে রাত্রে আসবো। বলে অবশ্যই, আজ তুমি কিন্তু খারাপ পেও না, আমি অনেক চেষ্টা করেছিলাম, খুব তাড়াতাড়ি করেও নাম নিয়েছিলাম যে রাতের মধ্যে শেষ হয়ে গেলেই তোমার বাসনাটা পূর্ণ করব, কিন্তু নামটা তো পূর্ণ হলো না। তো তুমি আজকে সন্ধ্যার সময় আসিও, আজ সন্ধ্যাবেলায় তুমি কিন্তু আসবে, চেষ্টা করব তোমার বাসনা পূর্ণ করার জন্য। আবার নিমন্ত্রণও দিলেন। দেখেন সাধুর স্বভাব কিরকম। রামচন্দ্র খানের প্রহরীর লোক তো আগে চলে গেছে। রামচন্দ্র খান বলে, কি ব্যাপার, পারলে না?
বলে আজকে রাত্রে পারি নাই, তো কি বলো, এক রাত্রে পারি নাই, 2 রাত্রে, তো এই রাত্রে তো পারবোই পারবো, কারণ এই সাধু আমাকে নিজেই নিমন্ত্রণ দিয়েছে, সাধু নিজেই বলছে যে আজকে আসো, বাস, তাহলে তো হয়েই গেছে, চিন্তাই নাই, ঠিক আছে। দ্বিতীয় রাত্রে ও সন্ধ্যার সময় গিয়েই বেশ্যা বসে গেছে, তিনিও হরিনাম করতে 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 সারা রাত শেষ। নাম পূর্ণ হচ্ছে না, তো তোমার মনোবাসনাটা পূর্ণ কেমন করে করবো? দেবী তুমি রাগ করিও না, 2টা রাত তোমার বড় কষ্ট হয়েছে, সারাটা রাত তুমি বসে বসে রাত জেগেছ, বড় কষ্ট হয়েছে তোমার, আচ্ছা আজকে আসো, আজকে তো তোমার মনোবাসনা পূর্ণ হবেই হবে, আমিও আশা করতেছি আজকে আমারও সংখ্যা নাম পূর্ণ হয়ে যাবে, আজকে মিস যাবে না, আজকে কিন্তু আসবা। রামচন্দ্র কান্ত অপেক্ষা, কি ব্যাপার, না হলো না, তবে আজকে হয়ে যাবে। রামচন্দ্র তো বহুমূল্য উপহার দিচ্ছে বেশ্যাকে, আজকে অবশ্যই পূর্ণ হবে, ঠিক আছে। তৃতীয় দিবস রজনী, নাম করতে 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 রাত্রি প্রভাত হয়ে যাচ্ছে। বেশ্যা একবার এদিক থেকে কাপড় সরায়, একবার ওদিকে নেয়, একবার ওদিকের কাপড় সরায় ওদিকে নেয়, মানে তিনাকে কাম বিকার উৎপাদন করার জন্য, তোলার জন্য কত রকম অঙ্গি ভঙ্গি করছে, কটা করে, কিন্তু ইনি তো নামেতে বিভোর, তিনি ওর দিকে তাকানই না। এত রূপ, এত যৌবন, এত সৌন্দর্য, তার এত কিছু তাকানে না। এখন সেই রমণী চিন্তা করছে কি ব্যাপার, তাহলে উনি কার ধ্যান করতেছে, কার চিন্তা করতেছে, সে কি আমার থেকে আরো বেশি সুন্দরী নাকি? নিশ্চয়ই তাহলে উনি যার চিন্তন করতেছে, যার ধ্যান করে, যার হরিনাম করতে, যার নাম জপ করতে, সে মনে আমার থেকে আরো বেশি সুন্দর, এই জন্য আমার দিকে তাকাই না, আমার দিকে তার কোনো লোভই নাই। আচ্ছা, একটা লোভনীয় বস্তু না, একটা কামের বিকার সামনে বসে আছে, লোভনীয় বস্তু, আর এইরকম লোভনীয় বস্তুকে সামনে রেখে 3 দিন ধরে সে ভজনই করে যাচ্ছে, তাকাচ্ছেই না। তখন বেশ্যা নারীর মন ফিরে গেছে। বেশ্যা নারীও তখন তিনার সঙ্গে হরিবোল হরিবোল বলে, মধ্যে মধ্যে কৃষ্ণ কৃষ্ণ বলে হাততালি দেয়। 3 দিন সাধু সঙ্গ দেখা, 3 দিন সাধু সঙ্গে দেখা পায় গেল। 3 দিন সাধু সঙ্গে দেখো মন ফিরে গেল, মন ফিরে গিয়ে এখন হু করে কাঁদতে শুরু করে দিয়েছে। ভিতরে একটা নির্বেদ এসে গেছে, আমি এত বড় একজন সাধুকে নষ্ট করার জন্য আসছিলাম, তাহলে আমি কত বড় পাপী। আচ্ছা, পাপী পুরুষরা আমার কাছে আসে, ওরা তো টাকা দিবে, তারা নিজেরা ইচ্ছা করে আসে, আবার টাকা দেয় বেশ্যাদের কাছে। আর ইনি গিয়েছেন, আরেকজনে টাকা দিয়েছে, উনি গেছেন নষ্ট করার জন্য, সাধুর ব্রহ্মচর্য নষ্ট করার জন্য গিয়েছিলেন। নিজের দেহের মধ্যে একটা নির্বেদ উপস্থিত হয়ে গেল, একটা ধাক্কা লাগলো মনের মধ্যে যে আমার মতো পাপী মনের জগতে কেউ নেই। আমি ইচ্ছা করে যাচ্ছি সাধুর চরিত্রকে নষ্ট করার জন্য, সাধুর ব্রহ্মচর্য নষ্ট করার জন্য, বদনাম করার জন্য। আচ্ছা, এই পাপে না জানি কোন নরকে গিয়ে গতি হবে, ঠাই হবে। একে তো বেশ্যাবৃত্তি করা পাপ, তার মধ্যে ইচ্ছা করে সাধুদেরকে নষ্ট করতে যাচ্ছে, সেই পাপের ফলে যে কোন নরকে গতি হবে, ঠাই হবে, তার কোনো। এই নির্বেদ যখন উপস্থিত হলো, তখন তিনি সাধুর চরণে লম্বা হয়ে পড়ে গেলেন, লম্বা হয়ে পড়ে গেলেন, কান্না করতে শুরু করলেন এবং নিজের পাপের কথা তিনি বললেন। দেখেছেন, সাধুদের কাছে নিজের পাপের কথা তিনি বললেন। হ্যাঁ, আমি এসেছিলাম আপনাকে নষ্ট করার জন্য, ব্রহ্মচর্য নষ্ট করার জন্য। এই রামচন্দ্র খান আমাকে পাঠিয়েছিল, হ্যাঁ আমাকে পাঠিয়েছিল আপনাকে এইভাবে করার জন্য, আমার অপরাধ ক্ষমা করে দিন। আর যেই রূপের, যে রূপ দর্শনে আপনি মগ্ন আছেন, সেই রূপটা আমিও দেখতে চাই। তখন বলছে সেই রূপ তোমাকে দেখতে গেলে তোমাকে দীক্ষা নিতে হবে, আজকে থেকে তোমার বেশ্যাবৃত্তি সব ছেড়ে দিতে হবে। তুমি সারা জীবন বেশ্যাগিরি করে যা কিছু অর্থ কামিয়েছ,
টাকা পয়সা, সোনা দানা, হীরা মণি মুক্তা, জায়গা জমি সব ব্রাহ্মণদেরকে দান করে দাও, সাধুগুরু বৈষ্ণবকে দান করে দাও। বুঝেছেন? তারপরে মস্তক মুন্ডন করো, করে মহাপাশ্চিত্র করো, পরাচিত্ত করো। তারপরে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে দীক্ষা প্রদান করব। দেখেন সাধুর স্বভাবটা কিরকম। সাধুর স্বভাবটা, সাধুর স্বভাব তারিতে পামর। বেশ্যাকেও যে দীক্ষা দিবে, কারণ যারা পাপী তাপী অপরাধী তাদেরকে উদ্ধার করা হলো সাধুর কাজ। সাধুর স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরের ঘর। সাধুরা এই আমি জানতাম, বলছেন আমি জানতাম রামচন্দ্র খান তোমাকে আমার কাছে পাঠাবে, এটা আমি আগে থেকেই বুঝতে পেরেছি। সে যখন কয়েকবার আমার সঙ্গে দেখা করেছে, আমার সঙ্গে হিংসা করেছে, তখন আমি বুঝতে পেরেছি রামচন্দ্র আমার কোনো না কোনো ক্ষতি করার জন্য সে আমার পিছে লেগে গেছে জমিদার। তুমি যেদিন আসছিলে সেই দিনও তোমার হাব ভাব ভঙ্গি দেখে আমি বুঝতে পেরেছি তুমি আমারে নষ্ট করার জন্যই আসছ। কিন্তু তারপরেও আমি 3 দিন কেন থাকলাম? আমি ওই দিন রাত্রেই এই স্থান ত্যাগ করে চলে যেতে পারতাম। এই স্থানটা ত্যাগ করে আমি ওই দিন রাত্রে চলে যেতাম, কিন্তু যাইনি কেন জানো? তোমার জন্য। তোমার জন্য এই ভগবানের কাছে 3 দিন ধরে প্রার্থনা করছি, ভগবান তার মনটাকে ঠিক করে দাও, সে যাতে ঠিক হয়ে যায়, সে যাতে সাধু হয়ে যায়, সে যাতে ভালো হয়ে যায়, এই পাপ কর্ম অসৎকর্ম কুকর্ম যেন আর না করে। আমার কথাটা ভগবান শুনলেন, তোমার মন ফিরে গেল, যাও তুমি সমস্ত কিছু দান করো, মস্তক মুন্ডন করে পাশ্চিত্য করে আসো, আমি তোমাকে দীক্ষা মন্ত্র দিব। দেখলেন কি সভ্য সাধু। তারপরে তাকে দীক্ষা দিলেন, দীক্ষা মন্ত্র দিয়ে বলেন আজ থেকে এই কুটিয়ার মালিক তুমি, এই আশ্রমের মালিক তুমি, আমি চললাম নবদ্বীপ। এই বলেই তো ওই শিষ্যকে দিয়ে দিলেন মন্দিরের ভার, দিয়ে তিনি বেনাফুলের জঙ্গল থেকে বেরিয়ে চলে আসলেন নবদ্বীপে। ফুলিয়া, শান্তিপুর, এই 3 স্থানে তিনার ভ্রমণ। নবদ্বীপ, ফুলিয়া, শান্তিপুর, নবদ্বীপ, ফুলিয়া, শান্তিপুর, 3 স্থান। তারপরে মহাপ্রভু অবতীর্ণ হলেন। মহাপ্রভু অবতীর্ণ হওয়ার আগের কথা এগুলা। মহাপ্রভু অবতীর্ণ হওয়ার পরে মহাপ্রভু প্রকাশ হলেন। এবার এই হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণ ধরলেন। মহাপ্রভুর চরণ ধরলেন, জগাইমাতায় উদ্ধার লীলা হলো, সব কিছুতে চিনেছিলেন। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে চলে গেলেন, ওই হরিদাস ঠাকুর নীলাচলে চলে গেলেন। এই হরিদাস ঠাকুর যখন বেনাফুল ত্যাগ করে তিনি শান্তিপুর থেকে একটু দূরে ফুলিয়াতে এসেছিলেন, তখনও মায়াদেবী এসেছিলেন তিনাকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা করেন, বড় সুন্দর রূপবতী, একদম অপ্সরার মতো রূপ ধারণ করে আসছিলেন হরিদাসের কাছে পরীক্ষা করার জন্য। সেখানে মায়া পর্যন্ত হরিদাসের কাছে পরীক্ষায় ফেল হয়ে গিয়েছে। এমনই ভজন সাধন করলেন। এখন পর্যন্ত সেটা আছে। আমরা যখন কখনো বাংলাদেশে যাই বেনাফুলের বর্ডার দিয়ে, তখন ওই আশ্রমে গিয়ে উঠি, 1 রাত্রি থাকি। কোনো সময় গাড়ির অসুবিধা হলে ওই আশ্রমে 1 রাত্রি বাস করি। এখনো সেখানে বৃন্দাবনবাসী বৈষ্ণব বা যে কোনো বৈষ্ণবের থাকা খাওয়া ফ্রি আছে। 1 রাত্রি 1 রাত্রি থাকা খাওয়া ফ্রি। বুঝেছেন? এটা হলো ওই বনগাঁ হয়ে যেতে হয়। কলকাতা রেল স্টেশন থেকে কিছু দূরে আছে বনগাঁ রেল স্টেশন। বনগাঁ রেল স্টেশন হয়ে ওই বেনাফুল বর্ডার হয়ে আমরা বাংলাদেশে যাই। তখন এই হরিদাস মঠে, হ্যাঁ বাংলাদেশে ভ্রমণ করতে আর কি, বাংলাদেশে যখন ভ্রমণ করতে যাই তখন ওইভাবে আমাদেরকে যেতে হয়। তো ওই আশ্রমে উঠি, বা আসার সময় যদি বর্ডারে কোনো বেশি ভিড় হয়, কোনো গন্ডগোল হয়, তা মন্দিরে গিয়ে থাকি, আজকে কালকে বর্ডার পাস হবো, এইভাবে। তাহলে চিন্তা করছেন
এই জন্য ক্ষমাটাই হলো মহতের লক্ষণ, দয়া হলো মহতের লক্ষণ। এই জন্য বলছে দয়া বিনা সন্ত কষাই, যে সাধুর হৃদয়ে দয়া নেই মায়া নেই তিনিও তো কষাই, কষাই সদৃশ। তাই এখানে যে আমরা পেলাম কেবল কুরার জীবনী, কেবল কুবার জীবনী, তিনি দেখেন তিনি পরিত্যক্ত স্ত্রীকে আবার গ্রহণ করলেন, মন্দিরে স্থান দিলেন, আশ্রয় দিলেন, আশ্রয় দিলেন। তবে কিভাবে? ওই স্বভাব নিয়ে থাকলে হবে না, ওই স্বভাব ত্যাগ করো, মনে করো যে ভগবান শ্রীকৃষ্ণই আমার স্বামী, আমার জগৎ স্বামী, আমার জগৎ পিতা, আমার জগৎ গুরু, তার সেবা করো, তার মন্ত্রে দীক্ষা গ্রহণ করো। তাহলে এখানে কি হলো? বৈষ্ণব সেবা হচ্ছে। স্ত্রী যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন তাহলে স্ত্রীও বৈষ্ণব, ছেলে যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে ছেলেও বৈষ্ণব। ছেলেও যদি প্রসাদ পায়, স্বামীও যদি প্রসাদ পায়, পরিবারের সবাই প্রসাদ পায়, ভগবানকে নিত্য ভোগ রাগ হয়, তাহলে পরিবার সবাই বৈষ্ণব। বুঝেছেন? আচ্ছা, তারপরে যদি কেউ আবার স্ত্রীর উপরে হাত তুলে তাহলে এখানে বৈষ্ণব অপরাধিত হচ্ছে, এটাও কিন্তু ঠিক। তাহলে বৈষ্ণব অপরাধী হবে। ওখানে কিন্তু অবৈষ্ণব ছিল, স্ত্রী অবৈষ্ণব ছিল, এই জন্য তিনি চুলমুটি ধরে বের করে দিয়েছিলেন, এই জন্য তার অপরাধ হয় নাই। আর যদি অপরাধ হইতো তাহলে কি সে ভগবত কৃপা পেত, প্রেম পেত? পেত না। আর সে অবৈষ্ণব ছিল বলেই সে গিয়ে আবার অন্য একজনকে স্বামী রূপে গ্রহণ করে নিয়েছে, দুটা তিনটা বাচ্চাও আবার জন্ম দিয়ে দিয়েছে। সে তো বেবিচারিণী, অসতী। সে তো সতী নারী হলে তো আবার স্বামীর চরণে এসেই পড়তো, ত্যাগ করতো না। আর দোষের কারণটা ছিল সাধুগুরু বৈষ্ণব। সাধুগুরু বৈষ্ণব আদরের বস্তু, আর আদরের বস্তুকে যারা অনাদর করছে তাদেরই পতন হয়েছে। সেই ক্ষেত্রে কৈবল্যের স্ত্রীর পতন হয়েছিল, আর তিনার এই অধঃপতন হয়েছে। তাই সাধুগুরু বৈষ্ণবকে অনাদর করলেই তাদের যে পতন হয়, এখানে একটা সাক্ষী পেলাম। আর তাদের সেবা করলে, যত্ন করলে আপনি ভগবত কৃপায় আপনার জীবন সুখে যাবে, আপনার খাওয়া দাওয়া টাকা পয়সার অভাব পড়বে না। কোথার থেকে ভগবান পাঠিয়ে দিবেন, কেমন করে পাঠাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না, এরকম। তাই সাধু শান্ত মহাত্মা জীবন সুখের জীবন। বলছে সুখী জীবন হলো সাধু সদাগর, সুখের জীবন। হ্যাঁ, সাধু সদাগর যদি সাধু হইতে পারেন তাহলে সুখের জীবন, সবাই আদর করবে, যত্ন করবে, লালন পালন করবে। এই আমরা দেখতে পেলাম এই মহিমার কথা। যাই হোক, আজকের মতন ভাগবত কথা, হরি কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। বলো একাদশী মহারানী কি, অপরা একাদশী কি, ভক্ত কেবল কি, জয় জয় শ্রী রাধেশ্বর।